আজকে সারাদিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে এসেছি। এখন কলতলায় মাছগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে মুছে ফেলবো। যেহেতু আমার শাশুড়ি সকালে ঘুম থেকে উঠে রান্না করে নিয়েছে, তাই আজকে আর এখন রান্নার কোনো ঝামেলা নাই। ঘর মোছা হয়ে গেলে আমি যাব রিহামকে গোসল করাতে। জানো তো, আমরা সারাদিন মেয়েরা যদি কাজ করতেই থাকি তাহলেও দিন শেষে কিন্তু একটা কথা প্রায় মেয়েদেরই শুনতে হয়, সারাদিন বাড়িতে কী বা কাজ করো, বাড়িতে তো বসেই থাকো। কিন্তু আমরা মেয়েরাই জানি একটা বাচ্চা সামলানো, সংসারের কাজ করা কতটা কষ্টের। বিশেষ করে যারা একা থাকে তাদের তো আর বলার নাই। আমার শাশুড়ি যেহেতু থাকে আমার কোনো অতটাও অসুবিধা হয় না। এখন আমার ঘর মোছা হয়ে গিয়েছে, এখন আমি চলে যাব রিহামকে গোসল করাতে। ও যেহেতু ছোট, তাই আমি প্রত্যেক দিন ভিডিও এডিট করতে পারি না, ভয়েস দিতে পারি না, তাই আমি প্রতিদিন আপলোডও করতে পারি না। রিয়ামকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি যাব গোসল করতে। ও ঘুমিয়ে গেছে, তাই গোসলটা সেরে নিয়ে আমি ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো, ভেজাটা মেলে দিয়ে আসবো। ছাদ থেকে না নামতে নামতেই দেখি রিয়াম উঠেই হাজির। অলরেডি ও খেলনা নিয়ে খেলতে বসে গিয়েছে। এখন আমি ওকে খাওয়াবো, তাই খাবারটা রেডি করতে যাচ্ছি। আমি জানি না যে ওর সঙ্গে কি কথা বলছে একা একা। আমি যেই ক্যামেরা করতে শুরু করেছি আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। ও নিজের মতোই থাকে, কখনো আমি ও তেমন কাঁদে না। ও সব সময় খেলা করে, হাসে। এখন আমি ক্যামেরা করছি তাই আমার দিকে এগিয়ে চলে আসছে। রিয়ামের খাবারটা রেডি করে নিয়ে ওকে খাইয়ে দেব, তারপরে আমরা খেয়ে নেব। আজকে রিয়ামের জন্য রান্না করেছে মাছ দিয়ে কুলপো শাক, আলু ঝোল। আর আমাদের রান্না হয়েছে কচু, আলু, চিংড়ি দিয়ে একটা তরকারি আর ডিমের ঝোল। আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।